আজকে আমি তোমাদেরকে যাদের কিনা ইন্টারলক মেশিন নেই, ভেতরে যে মানে প্রত্যেকটা জয়েন্টের যখন করছো এক্সট্রা কাপড়গুলো মানে কাপড় ছেড়ে ছেড়ে বেরিয়ে আসার যে প্রবলেমটা হয় ইন্টারলক না করলে, তো সেইটা যাতে না হয় তোমাদেরকে 3টে পদ্ধতি আমি দেখিয়ে দেবো। তো ফার্স্ট পদ্ধতিটা দেখো, আমি বম্বে কাট ব্লাউজের কাটিং নিয়েছি। এটা তোমরা যে কোনো ব্লাউজে যে কোনো জায়গায় করতে পারো। প্রথমে আমি মানে দুটো পার্ট নিয়েছি, দুটো পার্টের মেন কাপড় অস্ত্র কাপড় দুটোর সমেত একসাথে নিয়েছি। তো একটা পার্ট আমি ভিতরে দিয়ে দিয়েছি আর একটা পার্টের অস্ত্রটা সবাইয়ের নিচে দিয়েছি আর মেন কাপড়টা উপরে দিয়েছি, দিয়ে এইভাবে করে বসিয়ে সুন্দর করে সেলাই মানে ধরে ধরে করবে, এটা যেন সরে না যায়, পিন করে নেবে দরকার হয়। তো এইভাবে করে ডবল সেলাই দিয়ে নিলাম। নেবার পর এবার দেখো ভিতর দিকে তোমাদের কোনো সুতো বেরোনোর বা কিচ্ছু ঝামেলাটা হবে না, কোনো ঝামেলা থাকবে না যে তোমার সুতো বেরিয়ে আসবে কি দেখো সুন্দরভাবে একটা ইন্টারলকের থেকেও বেশি সুন্দর দেখতে লাগছে আমার যেটা মনে হয়। তো এটা গেল 1 নম্বর পার্ট। আমি এটা এবার তোমাদের এটা দিয়ে নিই, ওই ট্রেকিংটা দিয়ে নিচ্ছি, নিলে পরের খাপটা বোঝা যাবে, সুন্দর মানে ব্যাপারটা চলে আসবে। তো সেই জন্য আমি ট্রেকিংটা দিয়ে নিলাম। তো এটা গেল 1 নম্বর পার্ট। দ্বিতীয় নম্বর পার্টটা আমি যে করব, আমি পুরো অস্ত্র আর মেন কাপড় একবারে মানে বসিয়ে নিয়েছি, অস্ত্রের ওপর মেন কাপড়টা বসিয়ে নিয়েছি। নেবার পর দেখো দুটো পার্ট মানে সামনাসামনি আর কি, উল্টো পার্টগুলো ভিতর দিকে থাকবে আর সোজা পার্টগুলো উপর দিকে থাকবে। এইভাবে করে ধরে সেলাই করতে হবে। করবার পর এমন সাইডের কাপড়গুলো এইভাবে ছেটে দেবে, দেবার পর এবার তোমরা উল্টে নাও, ব্যাপারটাকে উল্টে নিয়ে এবার যেমন সেলাই দাও ওইভাবে দিয়ে নাও। দেখো এটাও একটা হয়ে গেল, কোনো সুতো বেরোনোর ভয় এটাতেও থাকবে না। ঠিক আছে। আমি কিন্তু সত্যি কথা বলতে আমি কোনো ব্লাউজই করতে পারি না, তার কারণ হচ্ছে দেখো কাজের প্রচুর চাপ, তার উপর হচ্ছে কি আমাদের এখানে রেট প্রচুর কম, 200 টাকার ব্লাউজ আর কি, নর্মাল ব্লাউজ 200 টাকাও দেয় না। তো 200 টাকার ব্লাউজে আর ডিজাইনের ব্লাউজে ধরো আর বাদই দিলাম, সেটা খাটুনির জন্য ওই টাকাটা দেয়। আর এই এই রেটে মানে এত খেটে পোষাবে না, তা সেই কারণে আমি করি না। কিন্তু ব্যাপারগুলো সবই জানি, কিন্তু হচ্ছে কি ওই কারণে করা হয়ে ওঠে না। এবার যদি কোনো কাস্টমার বলে যে আমার এরকম করেছি 1-2টোয়, যে আমার যাই রেট নেবে তুমি এরকমভাবে আমার করে দেবে যাতে কোনো সুতো না ওঠে, তো সেটাই। আর আমাদের পক্ষে ইন্টারলক মেশিনেও করে পোষানোটা সম্ভব নয়, যে ইন্টারলকে দিয়ে মেশিন কিনে এইভাবে সেলাই দিয়ে 200 টাকাও দেবে না একটা নর্মাল ব্লাউজে, তো করে পোষানো সম্ভব নয়, তাই আমি করি না কারো ব্লাউজে, কিন্তু ব্যাপারটা জানি। তো 3rd নম্বরটা তোমরা দেখে নাও। 3rd নম্বরটা দেখো, দুটো পার্ট আমি এইভাবে করে জুড়ে নিলাম, যেমন নর্মালভাবে তোমরা জোড়ো এইভাবেই জেনারেলি আমরা জুড়ি। তো এইভাবে জুড়ে নিলে, তো নেবার পর তোমরা এবার একটা সাইডের কাপড়গুলো কেটেও দেবে যেটা এক্সট্রা কাপড়। এবার তোমরা একটা পটি, যেমনভাবে গলায় পটি লাগাও সেইভাবে করে একটা পটির কাপড় রেডি করে এইভাবে করে পটির মতো করে পটি লাগিয়ে দাও, যেমনভাবে পটি লাগায়। তো এইভাবে করে লাগিয়ে নেবার পর যেমন উল্টে ব্যাপারটাকে সেলাই করে ঠিক সেরকম করে সেলাই করে দিলে এটাও একটা তোমার ওই ভেতরের কাপড়গুলো লক হয়ে গেল। দেখো ছোটো ছোটো কাট দিয়ে দিচ্ছি, আর এক্সট্রা কাপড় আমি উল্টাতে গিয়ে দেখলাম যে এক্সট্রা কাপড় অনেক বেশি আছে, তো তাই জন্য উল্টাতে চাইছিল না, তাই এক্সট্রা কাপড়গুলো ভালোভাবে আমাকে ছেঁটে দিতে হবে। তো ছেঁটে দিলাম, এক্সট্রা কাপড়গুলো ছেঁটে দেওয়ার পর উল্টো দিক করে খালি সেলাই করে দেওয়া, ব্যাস, আর কোনো ঝামেলাই নেই। তো এটাও একটা সুন্দর মানে হয়ে গেল, যে তোমাদের আর কোনো সুতো উঠবে না। দেখো এইভাবে করে একটু ধরে করবে, আর খেয়াল রাখবে ভেতরের কাপড়টা যেন না চলে আসে, তাহলে কি সেই মানে হয়ে যাবে, মানে একটা অন্য ব্যাপার হয়ে যাবে, যে মানে নিচের কাপড় সবসময় সরিয়ে করবে যাতে অন্য কাপড় এসে না হয়ে যায়। তো দেখো এটাও একটা সুন্দর ব্যাপার হয়ে গেল, কোনো মানে সুতো বেরোনোর ব্যাপারটা থাকবে না। তো এরকমভাবে তোমরা ট্রাই করতে পারো। 3টে আমি তোমাদেরকে দেখালাম, তোমাদের কোনটা সবথেকে ভালো লেগেছে, কোন উপায়টা সহজ বলে মনে হয়েছে, তো আমাকে অবশ্যই বলো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো আজকের মতো টাটা।